নমস্কার বন্ধুরা, দেখুন এই যে শঙ্খ কীভাবে পরিষ্কার করবেন। এই শঙ্খটা কিন্তু একদম ঝকঝকে চকচকে করে দেবো। কীভাবে করলাম ভিডিওটা দেখুন, এই দেখুন এইরকম চকচক করবে কিন্তু। তো ভিডিওটা আপনাদের দেখতে হবে কীভাবে করছি। এটা আমার বাড়ির শঙ্খ। কমেন্ট অনেক জমা পড়েছিল যে কীভাবে শঙ্খ পরিষ্কার করবো দেখান। তো দেখুন এটা পরিষ্কারের জন্য যেটা নিচ্ছি, প্রথমে এটা দেখতে পাচ্ছেন লেবু নিচ্ছি, লেবুর রস চিপে নিলাম। লেবুর রসের মধ্যে কী দিব সেটা দেখুন আপনারা, আর ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও করতে পারবেন। এবার এর মধ্যে দেবো আমি 1 চামচ লবণ, এই দেখুন, দিয়ে এই দ্রবণটা ভালো করে গুলে তৈরি করে নিতে হবে। তারপরে এই দ্রবণটা শঙ্খটার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এই দ্রবণ লাগিয়ে যদি 1 ঘন্টা রেখে দেন, কাজটা কিন্তু খুব ভালো হবে। লেবু আর লবণ আমি এই দ্রবণটা ভালো করে লাগিয়ে নিলাম। লাগানো হয়ে গেলে এটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো। তো বাজানো শঙ্খ বা জল শঙ্খ বা হাতের শাঁখা এই পদ্ধতিতেই পরিষ্কার হবে। তো দেখুন দ্রবণটা কিন্তু আমি ব্রাশ দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে দিলাম, এবং দ্রবণটা ভিতরে কিছুটা ঢেলে দেবো। এই দেখুন, আর একটু লেবু চিপে নিলাম। এবার এই দ্রবণটা আমি শঙ্কর ভিতরে ঢেলে দেবো। ভিতরে যে শ্যাওলা মতো জমে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এইভাবে দ্রবণ লাগানোর পরে আর ভিতরে দ্রবণটা ঢেলে দিয়ে যদি সারা রাত রেখে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে কাজটা। তো দেখুন আমি কিন্তু দ্রবণ লাগানো হয়ে গেলে 10 মিনিট মতো রাখবো। ভালো করে লাগিয়ে নিলাম ভিতরে বাইরে। এবার আমি 10 মিনিট রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এখানে নিলাম একটু ভিম লিকুইড। এবার ভিম লিকুইডটা কী করবো, ব্রাশ দিয়ে চেপে চেপে লাগাবো। ভিম লিকুইড দিলে কী হবে, ভিতরে গায়ে যে তেল চিটা ভাবটা জমে আছে সেটা কিন্তু অনেকটাই চলে যাবে। এই দেখুন, ভিম লিকুইড আর ব্রাশ দিতে কিন্তু অনেকটাই তেল চিটা ভাব কেটে যাচ্ছে। কিন্তু সমস্ত পরিষ্কার হবে না, এইভাবে করলে হবে না। এরপরে একটা কাজ আছে, সেটা দেখুন। এই জন্য বললাম ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো এইভাবে ভিম লিকুইড দিয়ে আমি কিছুক্ষণ ঘষে নেব। এই জায়গায় কালো কালো কী লেগে আছে, এটা উপরে লেগেছে। এটা একটু চাকু দিয়ে ঘষা দিলেই মনে উঠে যাবে। দেখি, হ্যাঁ উঠে গেল, এটা উঠে গেল। এবার আমি ভিম লিকুইড দিয়ে ভালো করে একটু ঘষে নিয়ে এটাকে ধুয়ে নেব। ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হবে না, এরপর আরেকটা জিনিস দিতে হবে। এবং ঘষা হয়ে গেল। এবার আমি এটা কী করবো, ভালো করে ধুয়ে নেব। মোটামুটি 50% মতো পরিষ্কার হয়ে গেছে, আর একটু নোংরা আছে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর শঙ্কর ভিতরটাও কিন্তু অনেকটা নোংরা বেরোলো, ভিতরটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এবার আমি এইখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পীতাম্বরী পাউডার। এই দেখুন, পীতাম্বরী পাউডার নিতে হবে আর ব্রাশ দিতে হবে। এই ব্রাশটা কিন্তু আমার এই কাজ করারই ব্রাশ, এটা কিন্তু দাঁত মাজা ব্রাশ দিয়ে আপনারা করবেন না, নতুন ব্রাশ দিয়ে কাজটা করবেন। তো যাই হোক, এই ব্রাশ দিয়ে এবার আমি এই পীতাম্বরী পাউডারটা ঘষে ঘষে লাগাবো। তার পীতাম্বরী পাউডারের মতো একটু খসখসে ভাব আছে, আর ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু ওই খাজে খাজে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু সব বেরিয়ে যাবে। তো খুব যদি নকশা থাকে শঙ্কর গায়ে, সেক্ষেত্রে যদি পরিষ্কার না হয়, তাহলে একটা সেট টিফিন দিয়ে হালকা হালকা করে এই নোংরাগুলো ওই নকশা থেকে বার করে নেবেন। ভিডিওটা দেখুন আমি কীভাবে করছি, তাহলে আপনারাও পারবেন। দেখুন আমি ব্রাশ দিয়ে পীতাম্বরী পাউডার লাগাবো, আর পীতাম্বরী পাউডার লাগানোর পরে যদি 10 মিনিট বা 15 মিনিট রেখে দিতে পারেন, তাহলে কাজটা কিন্তু আরও সোজা হয়ে যাবে। তো আমি পীতাম্বরী পাউডার লাগিয়ে রাখবো না। দেখুন জায়গায় জায়গায় উঠেছে আর জায়গায় জায়গায় উঠেনি, তেল চিটে ভাব জমে আছে। তো সেইগুলো কিন্তু এইরকম সেট টিফিন দিয়ে টানলেই কিন্তু এই নকশাগুলো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করার পরে কী করতে হবে দেখুন আপনারা। এই যে তোরা ব্রাশে না উঠেছে সেইগুলো আমি একটু সেট টিফিন দিয়ে ওটা পরিষ্কার করে নিলাম। এইভাবে ব্রাশ দিয়ে চেপে চেপে একটু ঘষতে হবে, এবং বারে বারে পীতাম্বরী পাউডার দিতে হবে আর ঘষতে হবে, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। এবার পীতাম্বরী পাউডারটা ভালো করে ঘষা হয়ে গেলে দেখে নেবেন কোথাও কোনো দাগ আছে কি না, তাহলে সেট টিফিন দিয়ে এভাবে দাগগুলো তুলে দেবেন। সেট টিফিন দিয়ে এভাবে দাগগুলো তুলে দেওয়ার পরে একদম দেখবেন কোনো জায়গায় কিছু থাকবে না, একদম ফ্রেশ হয়ে যাবে।
একদম জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম ঝকঝকে চকচকে হয়ে গেল। তা আপনাদের বাড়ির শঙ্খগুলো আপনারা এইভাবেই পরিষ্কার করে নিতে পারেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।